চাইছে প্রত্যাঘাত। এই পরিস্থিতিতে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকের পর জবাব দেওয়ার জন্য 3 বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন প্রধানমন্ত্রী। সরকারি সূত্রের খবর, কি ধরনের জবাব দেওয়া হবে, টার্গেট কি হবে, প্রত্যাঘাতের সময় কি হবে, এই ধরনের অপারেশনাল বিষয়ে সিদ্ধান্ত নেবার জন্য সামরিক বাহিনীকে পূর্ণ ছাড় দিলেন প্রধানমন্ত্রী। কখনো মরুভূমিতে ধুলোর ঝড় তুলছে ট্যাঙ্ক, কখনো আরব সাগর থেকে ছোড়া ব্রহ্মসের গর্জন কাঁপিয়ে দিচ্ছে আকাশ। পেহেলগাঁওয়ের হত্যালীলার প্রতিশোধ নিতে প্রস্তুত সেনা, নৌসেনা, বায়ুসেনা। হামলার 7 দিন পেরিয়ে গেলেও এখনো ধরা পড়েনি জঙ্গিরা। তবে তাদের খোঁজে কাশ্মীরের কোনায় কোনায় চলছে চিরুনি তল্লাশি। ঘন জঙ্গল থেকে দুর্গম পার্বত্য এলাকা তন্ন তন্ন করে খুঁজছে সেনা, আধা সেনা ও পুলিশ। রাস্তাঘাটে চলছে নাকা চেকিং ও কড়া নজরদারি। দেখা যাচ্ছে যে ইতিমধ্যে সেনাবাহিনীর তরফে এরিয়াতে তারা ঘুরে বেড়াচ্ছেন এবং তারা কিন্তু একেবারে এলাকা দেখছেন শান্ত রয়েছে কিনা বা কোথাও কোনো অশান্তি রয়েছে কিনা। গোটা এরিয়া, যেটাকে বলা হয় যে এরিয়া ডমিনেশন। এই পরিস্থিতিতে মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন সেনার 3 বাহিনীর প্রধানও। সূত্রের খবর, বৈঠকে 3 বাহিনীর পেশাগত দক্ষতার পূর্ণ আস্থা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সন্ত্রাসবাদকে কড়া জবাব দেওয়া আমাদের রাষ্ট্রীয় সংকল্প। এদিন জরুরি বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। উপস্থিত ছিলেন বিএসএফ, এনএসজি, অসম রাইফেলস, সিআরপিএফ, এসএসবি, সিআইএসএফ এর শীর্ষ কর্তারা। এই তৎপরতার মধ্যেই দেশবাসীর প্রশ্ন, পাকিস্তানকে কবে জবাব দেবে মোদী সরকার, কখন, কিভাবে, কত গভীরে? केवल पाकिस्तान के पास न्यूक्लियर वेपन्स हैं और भारत के पास कख नहीं है। हमारे पास 180 के करीब न्यूक्लियर वेपन्स हमारे पास हैं और ये जो हैं ये इनकी जो टनेज है वो पाकिस्तान के 1.5 पौए 2 पौए के बॉम्ब से कहीं ज्यादा है। अगर हमने एक अग्नि 5 भी डाल दिया MIRV पाकिस्तान के ऊपर, तमाम शहर तबाह हो जाएंगे साहब। एक अग्नि 5 से एक नहीं तो किसको धमकी दे रहे हो? We are nuclear. Pakistan knows very well that within the first hour, if they even try, they will be wiped out from the earth. They'll no more be on the map of the world. সূত্রের খবর, বুধবার ফের বৈঠকে বসতে পারে সিসিএস অর্থাৎ নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি। পেহেলগাঁও হামলার পর এই নিয়ে দ্বিতীয়বার বৈঠকে বসবে তারা। বৈঠকে বসতে পারে সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটি এবং প্রতিরক্ষা বিষয়ক ক্যাবিনেট কমিটি। সূত্রের খবর, বৈঠকগুলিতে থাকতে পারেন প্রধানমন্ত্রী। বিজেন্দ্র সিংহ ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।